আমাদের একটু লেট হয়ে গেল সুইমিং পুলে নামতে। নামতে নয়, ব্যাপারটা হচ্ছে নামতে নয়, হ্যাঁ আমাদের যে সুইমিং শেখাবে হ্যাঁ সুইমিং টিচার হ্যাঁ সুইমিং টিচার আসতে টিচার সুইমিং টিচার টিচার সুইমিং টিচার পরে আসবে সেই টিচার। সুইমিং টিচার আসতে একটু লেট করে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা আমরা 2 ঘন্টা বসে সুইমিং শিখলাম, সুইমিং শিখলাম, তারপরে সুইমিং পুলে দেখো আশ্চর্য আশ্চর্য, সুইমিং শেখার জন্য টিচার বানাতে হয়েছে, তবে সুইমিং পুলে নামতে হয়েছে। তো ফাইনালি একটা পার হয়ে গেল, তো পৌঁছালাম রিসর্টে। তো রিসর্টে পৌঁছে এখন রিসেপশনে যাই, রিসেপশনে আইডিটা এন্ট্রি করে দিয়ে ফির রুমে যাব, এবং রুমটা কেমন না কেমন সেটা সবটা তোমাদের দেখাবো। একদম রিসর্টটা দেখতেই পাচ্ছ, তোমরা দেখলেই বুঝতে পারবে, একদম নিরিবিলি এরিয়া। আর বিশেষ রিসর্টটা হচ্ছে সুইমিং পুল আছে। তো চলো রিসেপশনে যাই। তো রিসর্টে পৌঁছিয়ে আমরা রুমে এসে গেছি। তো এখন তোমাদের একটু রুমটা দেখাবো এবং বাইরেটাও দেখাবো। বাইরেটার চিত্রটা এত সুন্দর লাগবে, আমার তো খুবই ভালো লাগছে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, একটা রিল্যাক্সেবল। তো আমরা এখন রাইড করে আসলাম, অনেকটা রাস্তা জার্নি করে আসলাম। তো সুইমিং পুলে যাবো না এমন কোনো কথা হতে পারে? চলো সুইমিং পুলে যখন যাব সেটাও দেখাবো, এখন রুমটা তোমাদের দেখাই। বিশাল বড় একটা হল ঘর, তো মোটামুটি 5-6 জনের জন্য 5-6 জনের জন্য একদম পারফেক্ট। ডবল বেড, একটা দুটো, মানে দুজন 4 জন। আমরা যেহেতু 5 জন আছি, একটা এক্সট্রা বেড নিয়ে নেবো, কাজ হয়ে যাবে। তো রুমটা অসাধারণ, একদম নতুন। এই যে বাথরুমটা দেখো, বাথরুমটা একদম নতুন, মনে হচ্ছে একদম নতুন বানিয়েছে, বেশি দিনের হয়নি, ভালো লেগেছিল। তো বাইরে একটু বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমাদের দেখাই, এই দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো কি দারুণ লাগছে, আকাশটা মেঘ হয়ে আছে সুন্দর, আর সুইমিং পুলটার সঙ্গে আকাশটা দেখো কত সুন্দর লাগছে। হলো বাকি যখন একটু বাইরে বেরোবো তখন তোমাদের দেখাবো। দেখো রুমগুলো সব এই ধরনের বানানো, আর সুইমিং পুলটা একদম ফেস করছে রুমের সঙ্গে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? বাকি এখানকার রুমে ফ্রেশ হয়ে এই যে খাবার জন্য লাঞ্চের জন্য যাচ্ছি। আর দেখো লাঞ্চে যাওয়ার রাস্তাটা কি অমাইক, এখানে ডাইনিং হল আছে, এখানেই খাবারের ব্যবস্থা। দেখো চারিদিকে জঙ্গল গার্ডেন, আর এই মাঝখানে ডাইনিংটা। ডাইনিং হলটা দেখুন, রিসর্টে আমাদের খাবার লাঞ্চ, দুপুরের লাঞ্চ আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেল। তো এখন লাঞ্চ আমরা শুরু করে দিয়েছি। দেখো আমরা 5 জনের, আমাদের 5 জনের লাঞ্চ। টেবিলটা ভরে গেছে দেখো, মানে আমি একটা বাইট নিলাম, এই যে পোস্ত দিয়ে কে একটা বানিয়েছে, পোস্ত দিয়ে বানিয়েছে, এটা এত সুন্দর খেতে লাগছে। তো দেখে বোঝা যাচ্ছে খাবারটা সুন্দরই হবে। তো অলরেডি সবাই খাওয়া শুরু করে দিয়েছে, এবার আমিও শুরু করে দিয়েছি। বাস হঠাৎ মনে পড়লো যে একটু লাঞ্চের ভিডিওটা করে দেখাই তোমাদের। তো দাদা একটা রিভিউ দিন তো, ওভারঅল খাবারটা কেমন লাগলো? দাদা ওভারঅল খাবারটা কেমন লাগলো? ভালো না? শুধু ভালো বললো না, একটু সুন্দর করে বুঝে। তো আমাদের খাওয়া কমপ্লিট, আর প্রত্যেকেরই খাবারটা খুব ভালো লেগেছে। একটা লোকাল মেন রোড, এই রোডটা চলে গেছে, আর এই যে দি প্যারাডাইস রিসর্ট। আর দূর থেকে যদি দেখো তোমরা, রিসর্টটা ঠিক এই রকম। আমি যদি ইন হই, এখান থেকে আমি ইন হলাম, ইন হয়ে ঠিক গেটের রাইট সাইডেই এটা রিসেপশন। আর এই সামনে এটা হচ্ছে ডাইনিং হল, মানে খাওয়া দাওয়া এখানে
আমরা করলাম, দুপুরের লাঞ্চটা এখানেই করলাম। বেশ গাছপালার ভিতরে বেশ সুন্দর লাগলো। এই দিকটা হচ্ছে কিচেন এরিয়া, একদম সম্পূর্ণ নিরিবিলি। আর দেখুন কত কত গাছ দেখো। আর সামনেই একটা রয়েছে সুইমিং পুল, সুন্দর একটা সুইমিং পুল। একদম রুমে বসে বসে সুইমিং পুলের আনন্দ নিতে পারবে। আর এখানে একটা সুন্দর গ্রাউন্ড। আর এই হচ্ছে বিশেষত্ব, এটাই হচ্ছে এই সুইমিং পুলটা। এই গরমের সময়ে কেউ যদি কোথা থেকে মানুষ দূর থেকে এসে একটু সুইমিং পুলের আনন্দ এখানে অনায়াসে নেওয়া যাবে। এটা একটা বাচ্চাদের জন্য। জলটা দেখো নীল হয়ে আছে একদম, মানে দীঘা মন্দারমণি ফেল করে দেবে এমনই এই সুইমিং পুলটা দেখতে ভারী সুন্দর। আর এখান থেকে তোমাদের আমি একটু এই ভিউ পয়েন্টটায় উঠে বাইরের ভিউটা তোমাদেরকে দেখাবো। একান্তে নিরিবিলি জায়গায় যদি সময় কাটাতে হয়, তাই এই ধরনের রিসর্ট খুব কমফোর্টেবল। এই দেখো ফাঁকা মাঠ এই দিকটা, দেখো কত সুন্দর লাগছে। আর এখান থেকে সুইমিং পুলটা দেখবে, অসাধারণ একটা ভিউ দিচ্ছে, অসাধারণ, মানে বলে বোঝা যাবে না। দেখো কত সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ। তো সুইমিং পুলের আনন্দ একটু পরেই নেব, সেটা সবটা তোমাদেরকে দেখাবো। এখানে বসে বসে আরামসে সামনে সুইমিং পুলের ভিউ, এদিকে ফাঁকা খোলা মাঠ, একটা আনন্দ উপভোগ করা যায়। আর কেমন লাগছে? মস্তি 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 ভিতরে যায়নি তো এখনো, যাবে এক্ষুনি মস্তি ভিতরে যাবে। আর আমরা সকলে মিলে মস্তি করব। অসাধারণ অসাধারণ। এই দেখো এখানে যদি বসার জন্য চেয়ার এবং ঝুলা টাইপের বানিয়ে রেখেছে। ছোট এরিয়া, বেশি মানে ব্লগটা বেশি বড় করা যাবে না, এর মধ্যেই সীমাবদ্ধতা। সব থেকে সুন্দরতম জিনিস হচ্ছে এই সুইমিং পুলটা। তো আমি একটু এখানে ঝুলাতে বসেই যাই। বাহ, ঝুলাতে বসে গেলাম। এই আনন্দটুকুই, আর কি। দারুণ একটা প্রাকৃতিক ঘেরা টোপের ভিতরে এই রিসর্টটা। দেখো এখান থেকে রুমগুলো দেখো কত সুন্দর লাগছে। এই দেখো একদম রুম। তো তোমাদের এই রিসর্টের ওভারঅল ভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। আর এই রিসর্টটা তোমাদের যদি পছন্দ লাগে, তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই এখানে আসতে পারো। এখানে এসে হিউজ সময় কাটাতে পারো। কি হবে এখানে? প্লেট দিয়ে খিলাম হয় দেশি মুরগা। হ্যাঁ লাগবে, ফোন করো। তা আমরা এখন রাতের ডিনারের জন্য দেশি মুরগার জোগাড় লাগাচ্ছি। দেশি মুরগা যদি পাওয়া যায় একটা হেভি একটা হয়ে যাবে। তো পাশেই আছে ট্রেন লাইন, ট্রেন যাচ্ছে, আওয়াজ আসছে। হ্যাঁ, তো রিসর্টে পৌঁছিয়ে সুইমিং পুলে নামতে একটু লেট হয়ে গেল, কারণ এমন সময় পৌঁছলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো দুপুরে লাঞ্চটা কমপ্লিট করার পরে এখন বাজে 5:30। তো এখন সুইমিং পুলে নেমেছি। দেখো কত সুন্দর সুইমিং পুলটা।
আর পিছনের যে আমরা রুমগুলো আছি জাস্ট সুইমিং পুলের সঙ্গে লাগোয়া, 3টে পরপর রুম। আমরা এই ফার্স্টের রুমটায় আছি, আমরা নিচের তালাতে। সুইমিং পুলটা কিন্তু দীঘা মন্দিরমণি ফেল করে দিচ্ছে। এই যে ফুল এনজয় হচ্ছে সুইমিং পুলে। সন্ধ্যার সময় এই রিসর্টের সুইমিং পুল থেকে আমি চারিদিকের ভিজুয়ালটা নিচ্ছি। ভিজুয়ালটা দেখো কত সুন্দর, আকাশের একটা রঙিন কালার ফুটে উঠেছে, দেখো কত সুন্দর লাগছে। আর এই গাছের ফাঁক দিয়ে দেখো একটা সুন্দর একটা লাইট আসছে, অসাধারণ দারুণ একটা পজিশনে সুইমিং পুলটা। চারিদিকে যেদিকে ক্যামেরা ঘোরাই সেদিকে একটা সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যতার ফুটে উঠছে। দেখো, আর আকাশে রং বেরঙিন একটা এক ধরনের কালার, অসাধারণ মন মুগ্ধ করে দেওয়ার মতো। তো আমি বলবো, তো তোমরা এখানে আসো, এসে ভিজিট করলে বুঝতে পারবে কত সুন্দর একটা এরিয়া, নিরিবিলি একদম শান্ত পরিবেশ। তোমরা তো যাও দীঘা, মন্দারমণি সব জায়গায় যাও, কিন্তু দা প্যারাডাইস রিসর্টে একবার আসো ঝাড়গ্রাম, এসে তোমরা এই উপলব্ধিটা এখন যেমন আমি উপভোগ করছি তেমনই তোমরা উপভোগ করো। অসাধারণ আনন্দ উপভোগ পাবে তোমরা। মানে না আসলে আমি বলে বোঝাতে পারছি না, যতটা আমি ভিডিওতে তোমাদেরকে ক্যাপচার করে দেখাচ্ছি তোমরা তাতেই বুঝতে পারবে। সুইমিং পুলের সামনেই হচ্ছে রুম, কিন্তু পরপর 3টে রুম, মানে কি বলবো, পাওয়া যায় না এইরকম পজিশন। এরকম মানে একটা রিসর্ট তৈরি হয়েছে, অসাধারণ কি বলবো। আর এখানকার সার্ভিসও অসাধারণ, খাবার দাবার থেকে শুরু করে খুবই ভালো। দুপুরে লাঞ্চ করলাম আমরা, মানে কি বলবো, মানে লাঞ্চটা এত সুন্দর, একদম মুখে লেগে আছে এখনো পর্যন্ত। দারুণ। তোমরা এখানে আসতে পারো, এসে অবশ্যই তোমরা ইন্টারনেটে সার্চ করো বা তোমার ইউটিউব ব্লগে দেখো, পেয়ে যাবে এই দা প্যারাডাইস রিসর্ট। তো তোমরা দেখে শুনে আসো, আমরাও এইভাবেই দেখে শুনে বুক করেছি, অসাধারণ আনন্দ উপভোগ করছি। আমি যতই ক্যামেরা আমি বন্ধ করার চেষ্টা করছি পারছি না, মানে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আর আকাশে রঙিন সব আলোগুলো দেখতে পাচ্ছ, মানে বলে বোঝাতে পারছি না, এখানে না আসলে বুঝতে পারবে না। তো অবশ্যই তোমরা আসো এখানে।